হ্যালো, কে? রিটা বলছো? হ্যাঁ। শোনো, কাল তোমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি দেরি না করে সরাসরি ঢাকা চলে এসো। আচ্ছা, আমি আসছি। ড্যাডি এখন কেমন আছে? এখন কিছুটা ভালো। কোথায়? ওপরে। আজ আর কোনো ওষুধ দেব না, আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে চলবেন। আসসালামু আলাইকুম। ড্যাডি! আয় মা, আয়। ড্যাডি, ড্যাডি, কি হয়েছে ড্যাডি? ডাক্তার সাহেব, কি হয়েছে আমার ড্যাডির? তেমন কিছু না, সামান্য লো প্রেশার। দুদিন ঠিক মতো খাওয়া দাওয়া করলেই সব ঠিক হয়ে যাবে। শুনলি তো? রিটা, টেক কেয়ার। এসো। ডাক্তার সাহেব তোমার কেয়ার নিতে বলেছে, তাই এটা বন্ধ। কি মুশকিল। রিটা, আঙ্কেল এবং আমাদেরকে ছেড়ে এ কটা দিন ওখানে কেমন কাটালে? যে কটা দিন কাটিয়েছি সে দিনগুলি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আসার সময় রাজাকে বলে আসতে পারিনি, সে নিশ্চয়ই আমার জন্য মন খারাপ করে আছে। প্লিজ রাজা, আমাকে ভুল বুঝে মন খারাপ করে থেকো না, প্লিজ। আরে ভাইয়া, মেম সাহেব চলে গেছে, তাতে তো মন খারাপ করে বসে আছো কেন? নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ পেয়ে চলে গেছে। না রে, তুই জানিস না, শহরের মানুষগুলো এমনই হয়, চলে গেলে আর ফিরে আসে না। কিন্তু তোমার মেম সাহেব আসবে, আমি হলপ করে বলতে পারি। তোমার মেম সাহেব তোমাকে ছাড়া একদম থাকতে পারবে না। দেখো না, এই এলো বলে। যাবি, কিন্তু দুদিন আগেই তো ওখান থেকে এলি। পৃথিবীতে আরো তো অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, আবার ওখানেই যেতে চাচ্ছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু আমি শুনতে চাই না, আমাকে বারণ করলে আমি কেঁদে ফেলবো। হ্যাঁ, থাক থাক, তোমার কানতে হবে না, তুমি যেও। থ্যাংক ইউ। কিন্তু একটা কথা, আবার কি কথা? রানাকে সঙ্গে নিয়ে যাবে। ওকে কেন ড্যাডি? ও আমার সঙ্গে যে কি করবে? আহা, আমার বন্ধুর ছেলে বিদেশ থেকে এসছে, দেশটা একটু ঘুরে ফিরে দেখুক। কিন্তু ড্যাডি। নো কিন্তু, কোনো কিন্তু না। যেতে হয় ওকে সঙ্গে নিয়ে যাবে, নইলে যাবে না। ওকে রানা? রানা, ইয়েস আঙ্কেল। রিটা কয়েকদিনের জন্য বাইরে যাবে, তুমি ওর সঙ্গে যাবে, তৈরি হয়ে নাও। জি জি রিটা, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ওকে। ফিশের মধ্যে কি, পান্তা ভাতে কি, শালা কাবাব মে হাড্ডি।